নবী যদি হেদায়েতের দোয়া করতে পারে রে মুমিন, তুমি আমি তো লাইনেই নাই, সিরিয়ালেই নাই, তোমার আমার কি পরিমাণ হেদায়েতের দোয়া করা দরকার। ও আল্লাহ, বয়ানে বসলাম, কত মানুষ কান্না করে তওবা করে গুনাহ থেকে বাঁচলো। আমি টুপিওয়ালা আলেম দাবি করলাম, একজনে আলেম না, কোরআন পড়তে পারে না, নামাজের সূরা কেরাত জানে না, কিন্তু লোকটা মোনাজাতে এই পরিমাণ কান্না করলো, মনে হয় যেন কি হারাইয়া ফেলছে, তালাশ করে আল্লাহ, মনে হয় আমি কি যেন হারাইলাম, তুমি আমারে তাড়াতাড়ি হেদায়েতের দরজায় ফিরায় দাও। ওই লোকটা আলেম হইয়াও আলেম না হইয়াও কানলো, ওই বান্দা কান্না করে আমার মালিকের রাজি করে ফেললো। আর আমি মাওলানা, আমি মুফতি সাহেব, আমি মুফাসসির, আমি মুহাদ্দিস, আমার আমলের খবর নাই, আমার সুন্নতের আমলের খবর নাই, আমি পানি পান করি, বাম হাতে পান করি, আমার চোখে পানি নাই, আমার দিলটা নরম নাই, এক জায়গায় বসলেই শুধু গীবত শিকায়াত করে সময় কাটাই। ও বান্দা, এই জন্য নিজেকে মনে করবা ওই একজন আওয়ামুন নাস, সাধারণ মানুষের থেকে আমার দাম দুর্বল, কারণ ওই বান্দার চোখে পানি, আমার চোখে পানি নাই। অথচ আল্লাহ কোরআনে বলে, বেশি করে কাঁদো, কম করে হাসো রে গোলাম, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। মদিনার নবী বলেন, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। ও বান্দা, কান্না করো, কান্না যদি না আসে কান্নার বাহানা করো, কান্নার বাহানা করলেও তোমার সওয়াব হবে। একজনে কান্নার বাহানা করে, চোখে কি নাই, নবী কয় সওয়াব হবে, আর নিমক হারামের গোষ্ঠী কয় দেখ হুদাই কান্দে, চোখে পানি। এরকম গাদ্দার আছে না নাই? নবী কয় কান্না যদি না আসে বাহানা কর, এতেও সওয়াব। আর রসুলের দুশমন কি কয়, হুদা কান্দে, চোখে কি নাই, পানি নেই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন, এরে মানুষ, আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করলাম। আর এক আয়াতে বলে রক্ত থেকে, আর এক আয়াতে বলে নাপাক পানির থেকে। তিন কথার সমন্বয় কি? এক নাম্বার জবাব, আল্লাহ বলেন, আমি তোদেরকে মাটির থেকে সৃষ্টি করছি, এটাই আসল, এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই আসল। অন্য কথাগুলো এর সংযুক্ত, মিলাইয়া নাও। কেমনে মিলাইবা? বলে, আমি আল্লাহ নাপাক পানিটাকে রক্তর খণ্ডে পরিণত করলাম, আবার এই রক্ত গোশত বানাইলাম, হাড্ডি বানাইলাম, এর উপরে আবার গোশত দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মূল কথা বুঝাইলাম, তোমারে মাটির দ্বারা বানাইলাম। বলে কেমনে? তোমাদের আব্বা জান আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজে ডাইরেক্ট মাটির থেকে বানাইছেন, আর আব্বা জান থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। আর আব্বা আম্মার সংমিশ্রণ আর মিলনের মাধ্যমে আল্লাহ বছরে 2টা করে সন্তান দান করেছেন। মা বাবা যেই পদার্থের হবে, সন্তান ওই পদার্থের হবে। মা বাবা যেহেতু মাটির সন্তান, আমরাও মাটির। কথা বুঝেন? নাম্বার 2, আল্লাহ বলেন, তোরা মাটির কেমনে জানুনি? যেই নাপাক পানিটা বাবার থেকে মায়ের বাচ্চা দানিতে যায়, ওই নাপাক পানি শরীরে তৈরি হয় খাদ্যর মাধ্যমে, ভিটামিন মাধ্যমে, আর ওই খানাটা তৈরি হয় মাটির মধ্যে। এই দিক থেকে তোরা মাটির। নাম্বার 3, যখন মায়ের গর্ভে নাপাক পানিটা ফেরেশতারা মন্থন করে, ওই মেহনতে লেগে যায়, আল্লাহ অর্ডার করে, ফেরেশতা জলদি করে যা, এই বান্দা যেখানে কবর হবে ওই কবরের থেকে 1 চিমটি মাটি এনে নাপাক পানিতে মিলায়া দাও। ফেরেশতা কোথায় কবর হইব জানি, আল্লাহকে আমি গাইবের মালিক, আমি জানি। অমুক জায়গায় যাও, পানি নাপাক পানিতে 1 চিমটি মাটি লাগায়া দাও, এরপরে এটাকে রিপেয়ারিং করতে থাকো, এটাকে আমি আল্লাহর কুদরতে রক্ত হবে, গোশত হবে, হাড্ডি হবে। কারণ এদিক থেকেও মাটির সৃষ্টি আমরা। প্রশ্নকারীরা প্রশ্ন করবেন
যেই লাশটা আগুনে পুড়িয়া নিশ্চিহ্ন হয়ে গেল, যেই লাশ নদীর মধ্যে গলে গেল, কোনো অস্তিত্ব নাই, তাহলে এর কবর কই? লাশের তো কোনো অস্তিত্ব নাই, কবরও নাই, এখানে কোথা থেকে মাটি আনবে? এর লাশও নাই, আগুনে পুড়ে গেছে না, এর অস্তিত্ব আছে? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ কেমন কুদরতের মালিক। আমাদের পিঠের মধ্যে সোজা একটা হাড় আছে যেটাকে মেরুদণ্ড বলি, আসেনি পিছনে? ওই পিঠের মেরুদণ্ডে হাড়ের একেবারে নিচে মার্বেলের মতো একটা গোড়া আছে। আগুনেও পুড়িয়া যাক, পানিতেও যদি নিশ্চিহ্ন হয়ে যায়, ওই গোটা কখনো নষ্ট হবে না। কোনো না কোনো এক সময় এই গোটা মাটির সাথে গিয়া মিশে যাবে, মাটির সাথে গিয়া লাগবে, আর ওই জায়গায় হবে তখন ওই কবর। যাও ওখান থেকে মাটি এনে মিশায় দাও, আর কিয়ামতের দিন ওখান থেকে আল্লাহ প্রত্যেকের উঠাবে। ওই যে গোটা যেখানে মাটিতে লাগবে পড়ে থাকবে, ওখান থেকে কিয়ামতের দিন আমরা উঠবো, এক একজনে আকৃতি নিয়া, সুন্দর দেহ নিয়া। এত যুক্তি দিয়া কি বুঝাইতে চাইলেন আমার আল্লাহ? যে ও মানুষ, তোমরা মাটির সৃষ্টি, এটা ফাইনাল সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? স্থায়ী না অস্থায়ী? এখানে কলম ধরার কোনো সুযোগ নাই। গোটা জগতের মানুষ কিসের সৃষ্টি? এইবার কথা হলো, এই মাটির সৃষ্টি মানুষ, মাটি থাকে কই জানোনি? কয় জানি। কই? কয় পায়ের নিচে, সারাদিন শুধু পাড়াইতেই থাকি, পায়ের নিচের মাটি। তো মনটা ছোট হয়ে গেছে, তোরে পায়ের নিচের মাটি, এই মাটি উপরে মারলে নিচে যায়, তাহলে সম্মানটা নিচু হয়ে গেল না। আমি আল্লাহ পাক এই নিচের মাটি তোরে নিচে রাখি নাই, সম্মান আর মর্যাদা গোটা জগতের মধ্যে আমি আল্লাহ সবার উপরে দিয়া দিলাম। কেমন উপরে? আলাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ কয়, ও মানুষ, তোর সম্মান কত জানো? স্থলে পানিতে চলার মতো বাহনের ব্যবস্থা করলাম, এরপরে আমি উত্তম রিজিকের ব্যবস্থা করলাম, আবার গোটা মাখলুকতের মধ্যে তোমাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়া আবার পরস্পরে তোমাদের মধ্যে একে অন্যের তুলনায় মর্যাদাবান করে দিলাম। সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ, মানুষের মধ্যে মুমিনেরা শ্রেষ্ঠ, সমস্ত মুমিনের মধ্যে আম্বিয়া কেরাম হলেন শ্রেষ্ঠ, আর সব আম্বিয়া কেরাম তথা মাখলুকতের মধ্যে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, কোনো সন্দেহ? আল্লাহ বলেন আমার কাছে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আমার দরবারে আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মানুষ মাটির সৃষ্টি আমার কাছে শ্রেষ্ঠ, কোনো যুক্তি চলবে না। আদমের বানাইয়া এবার ফেরেশতাদের বললাম আদম শ্রেষ্ঠ কিনা, অনেক আলোচনার পরে ফেরেশতারা বললেন হ্যাঁ। কয়টা হ্যাঁ বললে হবে না, সেজদা দিয়া সম্মান করিয়া দেখাও। উসজুদু লি আদম, আদমের তাড়াতাড়ি সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো, কে করে নাই? আল্লাহ কয় ইবলিস, তুই আমার এত আদরের, এমন একটা জায়গা নাই আসমানে যেখানে সিজদা করো নাই, জমিনে এমন একটা জায়গা নাই যেখানে সিজদা করো নাই। এমন আদরের বান্দা, এমন আদরের গোলামি তুই আমার করলি। আমি আল্লাহ তোরে খুশি হইয়া বুজুর্গ নামের টাইটেল দিলাম, তোর ইবাদতে আমি আল্লাহ খুশি হইয়া তোকে আরেফ নামের টাইটেল দিলাম, তোকে আমি খাজেন নামের টাইটেল দিলাম, তোরে আমি আল্লাহ মুত্তাকির টাইটেল দিয়া দিলাম।
কেন সেজদাটা করলি না? ইবলিস কয় রে মালিক আমার যুক্তিতে মিলে না। কয় তোর যুক্তি? কয় আমার যুক্তি কি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন আমারে বানাইছো আগুন দ্বারা, আদমেরে বানাইছো মাটির দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। মাটির গতি কখনো উপরে যায় না, আগুনের গতি উপরে। যুক্তি কয় ইবলিসের সেজদা করবে, আমারে করবে আদম, তুমি উল্টা কেন কও আমি আদমেরে করব? এটা যুক্তিতে মেলে না। আল্লাহ কয় ফাখরুজ, বের হয়ে যা রে বেঈমান, জীবনভর যত ইবাদত করলি, ফেরেশতাদের সর্দার হইলি, শিক্ষক হয়ে পড়াইলি, এত পরিমাণ ইবাদত করলি, আমি আল্লাহর একটা আদেশের সামনে যুক্তি কেন দিলি রে শয়তান? মালিকের গোলামের কাজ হলো মালিকের আদেশ মানিয়া নেওয়া, বুঝে আসুক আর না আসুক মালিকের কথা মতো বান্দা চলবে, মালিকের হুকুম মতো চলবে। বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। কেন তুই যুক্তি পেশ করলি? আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, তোরে আজকে শুধু জাহান্নামী দিলাম না, আমি চিরস্থায়ী তোরে জাহান্নামী বানায় দিলাম। কেন? আল্লাহর সামনে যুক্তি দিলি কেন? আমার সিদ্ধান্ত নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আমি আল্লাহর সিদ্ধান্ত আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, আমি আল্লাহর সিদ্ধান্ত মাটির সৃষ্টি হলো শ্রেষ্ঠ। যুক্তি যারা দিবা শয়তানের বন্ধু। আল্লাহর সিদ্ধান্তের উপরে কোনো যুক্তি চলবে? যাও, যুক্তি দিলা কেন? বের হয়ে যাও। তাহলে মানুষ মাটির থেকে বানাইয়া আমাদেরকে প্রথম সবক দিলেন, তোমরা মাটির সৃষ্টি ঠিকই, কিন্তু সম্মানটা পায়ের নিচে না, সম্মান সবার উপরে। এখনই সম্মান পাইয়া একেবারে আমারে ভুলে যাও না, খবরদার। আমি আল্লাহ তোমারে বড় আদর করে বানাইছি, তোমার এই সম্মানের কারণে তুমি বেপরোয়া হয়ে যেও না। কারণ তুমি বাহাদুরি করিও না, অহংকারী করবা না। আমি আল্লাহ তোমার শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়া, আমি আল্লাহ পাক তোমার মর্যাদা দিয়া আমি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চাই। মর্যাদা পাইয়া বাহাদুরি করবি না। আর বাহাদুরি কেন করবি রে গোলাম? টাকার গরমে। ও বান্দা, নোয়াখালী লক্ষ্মীপুর তোর কাছে যেই পরিমাণ টাকা আছে, চাঁদপুর জেলাওয়ালার কাছে, ঢাকাওয়ালার কাছে ওই টাকার সমান তোমার টাকা নাই। আবার ঢাকার রাজধানীতে টাকাওয়ালা টাকার গরম ভাব দেখাইও না। ইন্ডিয়া ওয়ালার কাছে যেই টাকা, ওই পরিমাণ টাকা তোমার হাতে নাই। ইন্ডিয়া ওয়ালার থেকে টাকা আমেরিকা ওয়ালার বেশি। আল্লাহ কয় সারা দুনিয়ার মানুষের তুলনায় আমি আল্লাহ হলাম ধনী, সবাই হলো ফকির। অতএব টাকার বাহাদুরি করা যাবে, কারণ এটার কোনো ভ্যালু নাই। দুই নম্বরে ক্ষমতার শেয়ার। আরে তুই কয় কেজি ওজনের শেয়ার পাইছো? নমরুদের চেয়ে বড়টা। যেই নমরুদ ওজন পাইয়া, চেয়ার পাইয়া আমি আল্লাহকে মেরে ফেলার জন্য তৈরি হয়ে গেল নমরুদ, ওই বেঈমান ফেরাউন নিজেকে শুধু খোদা দাবি করে নাই, আনা রব্বুকুমুল আলা, শুধু খোদা বলে নাই, বলছে আমি সবার থেকে বড় খোদা। ও বান্দা, ইতিহাস জানোনি? ওই নমরুদের আমি আল্লাহ আমারে মাইরা ফেলার জন্য রেডি হয়ে গেছে, তীর মাইরা আমারে সাইজ করে ফেলাইল। আল্লাহরে মারলে ঝামেলা শেষ। নমরুদ রেডি হয়ে গেল। একটু চিন্তা করতো, ওই নমরুদের পাওয়ারকে নষ্ট করতে গিয়া আমি ফেরেশতা পাঠাইছি। একটা অসুস্থ মশা, সাথে জোতা মোবারক, ফেরাউনের নীল লোহিত সাগরে চুবাইয়া ডুবাইয়া ধ্বংস করে দিলাম। কেমন পাপিষ্ট! ফেরাউনের লাশ আজ মিশরের মধ্যে আছে। মশায় যায় না, মাছিতেও যায় না, মাটিতেও খায় না। কথা ঠিক নি? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। কথা ঠিক নি? সারা দুনিয়ার মুমিন বাদ, সারা দুনিয়ার বিধর্মীর ঘর তালাশ করো, সারা দুনিয়া, বাংলাদেশ সহ সারা দুনিয়াতে খুঁজে দেখো, কোন ঘরে মিস্টার ফেরাউন নামে একজন ছেলে আসেনি? নমরুদ নামে একজন ভাবেন?
যদি বলা হয় ভাই তোমার ছেলেটার নাম তুমি নমরুদ রেখে দাও, ফেরাউন রাখো, মাসে মাসে 1 লাখ টাকা দিব, রাজি হবে কোনো বেঈমান? আমগো সোনার বাঙালি না, বাঙালির চিনেন? ডাক্তার কয় মিষ্টি খাওয়া হারাম, এই সবে বরাতে গেছে মসজিদে জিলাপি খাইতে। হায় হায়, হ্যাঁ গিয়ে প্যাকেট নিয়ে টানাটানি দুম কিলাকিলি, এমন কিলাকিলি জিলাপি 2 প্যাকেট নিতে গিয়ে শেষে একটাও পায় না, ফারার তলে ভইরা ভর্তা বানায় এলাছে। এবার মসজিদ থেকে বেরোয়, খোদার কসম আল্লাহ যেন এহেন আর না আনে। এর নাম বাঙালি। ওই বাঙালিরে যদি কয় 1 লাখ টাকা দিব, ছেলের নাম ফেরাউন রাখবিনি, একটু ভাবার মতো টাইম দাও। ভাই বেটাই কয় টেলিফোনে কথা বলা হবে না, ডাইরেক্ট বলতে হবে আসো, মাসে মাসে 1 লাখ টাকা পাঠাইও, ছেলেটার নাম ফেরাউন নমরুদ রাইখে দিলাম, পরে তওবা করে নিও। কি অসম্ভবের কিছু? হ্যাঁ, আরে মসজিদের টাকা চুরি করে নেয়, এর দ্বারা কি না অসম্ভব হতে পারে। বাঙালি সায়েদাবাদ বাস টার্মিনালে কালেকশন করে, চান্দা উঠায়, মসজিদের টাকা দাও, মসজিদ করব, মসজিদ টাকা দাও। তো ডেইলি একজন আয় যায়, অফিস করে, টাকা দেয়, 10 টাকা 20 টাকা 100 টাকা। 10 বছর পরে কয় যে লোকটা খালি টাকাই উঠে, মসজিদ কই? একদিন কয় দিকে তুই যে এত টাকা উঠাও, মসজিদ কই? খোদার কসম আমি মসজিদের জন্য উঠাইনি। তো এতদিন কামগে এলাকায় এক আব্দুল মজিদ আছে, মসজিদ, ওই মসজিদের জন্য টাকা উঠাই আর আমি খাই। আমি মসজিদের টাকা চাই, মসজিদের টাকা দাও, মসজিদ মসজিদ না, মসজিদ কইছি, মসজিদ মসজিদ না। বাঙালি বড় খারাপ। সব কি খারাপ? নোয়াখালীর মানুষ বালা। কি এই যে কয়দিন আগে এদিকে আইছিলাম না, নোয়াখালী কই জানি, না না, আর 2-3 দিন আগে বলছিলাম, ও নোয়াখালীর মানুষ তোমাকে কপাল সান কপাল টের পাইলে না। এই যে শুরুতে বলছিলাম না, বৃহত্তম লক্ষ্মীপুর নোয়াখালীর মানুষ, তোমার জমিনে কারি ইব্রাহিমের জন্ম, এই জমিনের সন্তান মুফতি দেলাওয়ার, এই জমিনের সন্তান হাফিজি হুজুর, এই জমিনের সন্তান কেমন আল্লাহওয়ালা, যিনি তাফসীর করতে গেলে বহু ইলম নিয়ে বসা লাগতো তার তাফসীর বুঝার জন্য। হাবিবুল্লাহ মেজবা রহমাতুল্লাহ আলাইহি এই নোয়াখালীর স্বর্ণের টুকরা। তাফসীর বুঝতে চাও তাহলে হাবিবুল্লাহ মেজবা সাহেবের ক্যাসেট আছে ইউটিউবে, 2-1টা দেখো, দোয়ায়ে নুসমিরা ফাউনি, 2-1টা বয়ান শুনো, টের ভাইবা তাফসীর কারে করে। মাস্তানি করো, নোয়াখালীর সন্তান উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, এই রকম হাজারো উলামায়ে কেরামের নগরী বৃহত্তম নোয়াখালীর জমিন। এরে আল্লাহর গোলাম, কিন্তু চিনলা না রে বাবা, উলামায়ে কেরামের মান কত, শান কত। আমার ওস্তাদ উজানি মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন লাকসামের রশিদ আহমদ রহমাতুল্লাহ আলাইহি। যত উলামায়ে কেরামের নামগুলো বললাম, এরা সহ বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুরে যারা যেখানে শায়িত আছেন, রব্বুল আলামিন তাদের মাকাম জান্নাতে অনেক 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 উঁচু করে দেন। হাবিবুল্লাহ মিজবা রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সেজদায় ইন্তেকাল হয়ে গেছে। আর আপনার মরণটা যদি বিড়ি টানতে টানতে হয়, কেমন সান কবা। আল্লাহ হেদায়েত দান করে। মিনহা খালাকনাকুম, একটা সবক দিলাম মানুষ, তোরে মাটির দ্বারা বানাইয়া তোরে নিচে রাখি নাই, মর্যাদা বাড়ায় দিলাম। 2 নাম্বার সবক,
মাটির মানুষ তুই নরম করে বানাইছি, নরম করিয়া গরম গরম ভাব দেখাইস না, খবরদার। নমরুদ গরম ভাব দেখাইয়া টিকতে পারে নাই, সাদ্দাত গরম ভাব দেখাইয়া টিকতে পারে নাই, কারুন গরম ভাব দেখাইয়া টিকতে পারে নাই। এই মাটির মানুষ তোরে নরম করে বানাইছি, দুর্বল করে বানাইছি, গরম ভাব দেখাবি না। গরম ভাব দেখাও কেন রে বান্দা? মাটির চরিত্র তো গরম না। তাকাইয়া দেখছো এক জমিনের দালালের গোষ্ঠী 13 বার জাল দলিল দিয়া বিক্রি করে, এরকম দালাল এই জমিনে আছে না নাই? আসেনি? একবার বেইছে আবার কাস্টমার নিয়ে কয় এই জমিন আমার, এটা নিয়ে যান। এরকম 1 লাখ 2 লাখ করে দালালি খাইছে। আল্লাহ যদি অর্ডার দিত জমিন তুই নরম রইলি একটু গরমা, এর মধ্যে তাকায় দেখতো পাও ভিতরে যায়। উম্মা কথা না কইতে না কইতে দেখছে আলু পর্যন্ত নাই, মাটি খাইয়া লাইছে। যদি এরকম করত বাঁচার উপায় ছিল? আল্লাহ কয় কত জুলুম করলি মাটির উপরে, কিচ্ছু বলে নাই। মাটি নরম নরম ভাব দেখাইয়া তোর সাথে ভালো আচরণ করলো। এই জমিনের মধ্যে দাঁড়াইয়া কত মদের বোতল নিয়ে আড্ডা দিয়েছো। এই জমিনে মাটির উপরে দাঁড়াইয়া কত উলঙ্গ নারী নিয়ে নাচ গান করেছো। ঢাকার শহর থেকে মোমেন শাহী রোডের মধ্যে নাম বলবো না, জায়গার নাম একটা বিল্ডিং, 14 তলা বিল্ডিং। কয়তলা? বহু আগের ঘটনা, বহু আগের পত্রিকায় আসছিল। তার মালিক যিনি, একদিন রাতের বেলা 11তম তলায় আগুন লেগে গেছে। কয় তলায়? 11তম তলা আগুন লেগেছে। মালিকও আগুনে পুইরা ভস্ম হয়ে গেল। 11তম তালায় আগুন লেগেছে, 11তম তালার মানুষ মারা গেল, মালিক মারা গেল। 14 তলা বিল্ডিং এর 11তম তালার ক্ষতি হলো, নিচেও কিছু হয় নাই, উপরেও কিছু হয় নাই। যে মালিকটা ছিল আমার মোটামুটি পরিচিত কত মানুষই আছে। 11 তলায় আগুন লাগছে, 14 তলা বিল্ডিং এর উপরেও ক্ষতি হয় নাই, নিচেও হয় নাই। কুদরতটা কি? খবর নিয়ে দেখলাম গোপনে ওই 11তম তালায় রাত্র 1টার পরে উলঙ্গ নারীদের নিয়ে মদের আড্ডা নাচ গান চলতেছিল। আহা, আল্লাহর কুদরত কত! এই মিয়া দেখেন না কয়দিন আগে আপনাদের ফেসবুক শরীফে, কয়দিন আগে না দেখছেন মোমেন শাহী রোডে ট্রাকের নিচে পড়ে গেছে মা, গর্ভের মধ্যে বাচ্চা, মা মরে গেল, বাচ্চাটা বের হয়ে গেল ট্রাকের চাপায় পড়ে। ওই মাও মারা গেল, স্বামীও মারা গেল, একটা সন্তান কন্যা মারা গেল, কিন্তু গর্ভের বাচ্চাটা বের হইয়া বেঁচে থাকলো। কে বাঁচাইলেন? আরো জোরে বলেন। আমার আল্লাহকে এখনো চেনো নাই কেন রে মুমিন? যেই ট্রাকের চাপায় পড়ে মা মরে গেল, বাবায় মরে গেল, একটা বোন মরে গেল, কিন্তু গর্ভের বাচ্চাটা বের হইয়া বেঁচে থাকলো। হালকা একটু হাতে ব্যথা লাগছে, হসপিটালে নিয়ে গেল। কত মহিলারা চাইছে, কত কোটি টাকা চাও, বাচ্চাটা আমাদের দিয়া দাও। আল্লাহ পাকের কেমন কুদরত! ওই আল্লাহকে যদি চিনতে যুবক, জীবনটা গলায় ছুরি লাগলো, আলেমের বিরোধিতা করতে পারতা না রে বাবা, ওলামায়ে কেরামের গালি দিতে পারতা না। যদি আল্লাহকে চিন্তা, দাড়িটা কাটিয়া চুল কাটিয়া ইন্দুরার বান্দরের মতো হতে পারতা না। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, আল্লাহ বলেন রে মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো।
তুমি টাকার গরম দেখাও, তোমার থেকে বড় টাকাওয়ালারও সাইজ করে ফেললাম। ক্ষমতার গরম দেখাও, তারও সাইজ করলাম। এবার একটু এলেমের গরম দেখাও, খবরদার আবু হানিফার থেকে তোমার এলেম বেশি না। ও বান্দা, ওই সাহাবায়ে কেরামদের থেকে এলেম, আমল, ইখলাস, তাকওয়া তোমার বেশি না। যেই সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইলেন 10 জন সাহাবা, প্রথম সিরিয়ালে আবু বকর। এত দাম আবু বকরের, নবী বলেন সব আমার উম্মত মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দেয়, আমার আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘুম আসতেছে, ঘুম আসতেছে। আল্লাহ হেদায়েত দান করে। এরে যুবক, আল্লাহর গোলাম, আবু বকরের এত দাম, সেই আবু বকর নামাজে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদেন। মদিনার নবী নামাজ আনতে বলেন, আবু বকর নামাজে কাঁদলেন কেন? বলে জাহান্নামের আযাবের ভয়। এলেম, আমল, তাকওয়া কোন দিকের অভাব ছিল? এরপরও নামাজে দাঁড়িয়ে কাঁদলেন কেন আবু বকর? কাঁদলেন কেন ওমর? কাঁদলেন কেন সারা জীবন ওসমান, হযরত আলী? আর আপনার তো কান্না নাই, কেউ কাঁদলে তাও পছন্দ করেন। ও পর্দার আড়ালের আম্মা জান, আসেনি? আছে আম্মা জান? নোয়াখালী মানুষ ওয়াজ শুনেনি? মহিলারা আম্মা জানদের কবুল করে নেন। এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আবু বকরের মা, ওমরের মা, ওসমানের মা, আলীর মা। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মর্যাদা অনেক অনেক বেশি আল্লাহ দিয়েছেন, পয়গম্বর দিয়েছেন। এরে আম্মা জান, আপনাদের মূল্য কত? দুনিয়ার কোন ধর্ম, কোন গঠনতন্ত্র দিতে পারে না, একমাত্র ইসলাম দিয়েছে। আম্মা জান, একজন নবীজির ঘরে গিয়া, সাহাবী নবীজির ঘরে গিয়া প্রশ্ন করলেন। মহিলারা গিয়া বললেন, পুরুষেরা জানাজায় গিয়া অনেক সওয়াব কামাই করে, আমরা কেমনে করি? পুরুষেরা ঈদের নামাজে গিয়া অনেক সওয়াব পায়, আমরা কেমনে করি? নবীর কাছে হাজির। নবী জবাব দিয়া দিলেন, মহিলাদের জানাজায় যাইয়া পুরুষেরা গিয়া যেই সওয়াব পায়, ঈদে গিয়া যেই সওয়াব পায়, পুরুষেরা জুমায় গিয়া যে সওয়াব পায়, আম্মা জানদেরকে আল্লাহ না গেলেও ঘরের মধ্যে সে সওয়াব দিয়া দিবে। এরপরও মহিলারা বাইরে নামানি লাগবে না? এটা নেশা হয়ে গেছে। মহিলারা ঘরের ভিতরে নিরাপত্তায় থাকতে পারে না, এর বাইরে নামাইলে উপায় কি? নামাজ নিজের দাও শেষ। কারণ আল্লাহ পাক নারীদেরকে পুরা দেহটাকে আল্লাহ আকর্ষিত করে বানিয়েছেন। এজন্য নবী বলেন, খবরদার নারী, তোমার পুরা বডি ঢেকে রাখা যেমন পর্দা, তোমার কণ্ঠের আওয়াজটাও তেমন কন্ট্রোলে রাখা, এটাও পর্দা। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। এরে পর্দার আড়ালের আম্মা জান, কিসের দুনিয়ার পাগল? এই মহামারী করোনায় কত মা চলে গেল, কত বোন চলে গেল। ও মা, আপনি নামাজ পড়তে পারেন না, সন্তানটারে কোরআনওয়ালা বানাইতে পারলেন না। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? এই চোখে এই বয়সে কত যুবকের জানাজা পড়াইলাম। লেখাপড়ার জীবনে কত বন্ধুরে হারায় ফেললাম। লেখাপড়ার খেলার মাঠে কত বন্ধু নাই। আমার মহব্বতের এক বন্ধু, অনেকদিন মোলাকাত নাই, যোগাযোগ নাই। একদিন তার এলাকায় ঠিকানা নিয়ে খুঁজতে গেলাম, কোথায় গেল? খুঁজতে গিয়া বাড়ির দরজায় দাঁড়াইলাম, আমার বন্ধুর বাড়ি এইটা। একই বয়সে আমরা অনেক আগে লেখাপড়া করেছি। কই আমার বন্ধুটা কই? খুঁজতে গিয়া দেখি বাড়ির থেকে লোক আইসা, দেখি চোখের পানিগুলো মুছে আর কয়, ভাইজান অনেক আগের কথা, কেন আসছেন? এই বাড়ির অমুক আসেনি কেন? আমি বললাম তিনি আমার কলিজার আপন, এক প্লেটে খানা খাইতাম, বড় মহব্বত।
ওরা কান্না করে বলে, কয়েক মাস আগে আপনার বন্ধুটার ইন্তেকাল হয়ে গেল তাবলীগের রাস্তায় গিয়ে। ওর বাচ্চাগুলো আসেনি? কয় হ্যাঁ, দুইটা কন্যা সন্তান, ছোট ছোট। কেমন আছে বলে বলতে পারবো না। ঈদের দিন যখন শুরু হয়ে গেল, ঈদের দিন আনন্দ বাচ্চারা করে। এই বাচ্চাগুলো ডানে বামে তালাশ করে আর আব্বু আব্বু বলে ডাকে, আর বলে আমার বাবাই কই, ওদের বাবারে পাইলাম, আমার বাবাই কোথায় গেল? এরে যুবক, এই তো দুনিয়া কিছুই না। এতক্ষণ আলোচনা করিয়া তো আমি এই কথা আপনাদের বুঝাইবো না। আপনারা আমার মতো হুজুর পাগড়িওয়ালা হবেন, একবার না কেউ বুঝাইলেও তা আমি অ্যাকসেপ্ট করব না। বরং আমি আপনাদের মোহাব্বতের বাণী শুনাই। স্কুলে পড়েন, কলেজে পড়েন, ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, বিয়ে শাদী করেন, এগুলোর থেকে ফিরবেন না। এই লাইনে থাকিয়া আপনার উপরে দাবি আমার একটা, আপনি স্কুল কলেজে পড়েন, চাকরি করেন, 5 বেলার নামাজ পড়ে আমার আল্লাহকে একটু হাজিরা দিবেন, মা বাবার খেদমত করে দোয়া নিবেন, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করে চলবেন। আপনি আদর্শওয়ালা ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, এতে কোনো বাধা নেই। তবে বেয়াদব হবেন না, দুশ্চরিত্রবান সন্তান হিসাবে সমাজে পরিচয় লাভ করবেন না। কয়েকদিন আগে ঢাকা বাড্ডা থানায় কোটি টাকার সম্পদ রেখে বাবায় মারা গেল। 2টা সন্তান বাবার সম্পদ নিয়ে সারা দিন রাত ঝগড়া করলো। বাবার লাশটা রাস্তায় পড়ে রইল, বাবার লাশ দাফনের চিন্তাও করলো না। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে কি লাভ হবে? আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ হবে বলো? ও যুবক, পায়ে হাত দিলেও যদি বলো আর নবীর তরিকার বাইরে গিয়া দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, ও ভাই তুমি ডাক্তার হও, আমাদের মুসলমানের সমাজে ডাক্তার দরকার। তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, কিন্তু বেয়াদব হইও না, মুসলমানের দরজা থেকে ভেগে যাইও না। বলবা এটা কেমন করে সম্ভব? আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো রে বাবা। তোমার আমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি দাড়িওয়ালা যুবকেরা, জবাব দাও আছে না নাই? বালিশে মাথা লাগাইয়া চিন্তা করবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর মধ্যে দাড়িওয়ালা নামাজি আছে না নাই? ও ভাইজান বলো কেন পারবা না? তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, গাড়ি চালায়, শ্রমিকের কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, ময়দানে নামাজ পড়ে, দাড়িওয়ালার অভাব নাই। ও আল্লাহর বান্দা, কবরের কথা স্মরণ করে এখনো কেন সোজা পথে চলো না? ওরে আল্লাহর বান্দা, আমরা টুপিদারির কারণে, নামাজের কারণে আমরা আল্লাহর সম্মান কমায় দেন নাই। আজকে এত দুশমন ডানে বামে, সামনে পেছনে, সমস্ত বিধর্মীরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক। এত দুশমনের মাঝেও আলহামদুলিল্লাহ নবীজির আদর্শওয়ালাদের কোনো অসম্মান নাই, এখনো সবাই সবার উপরে সম্মানে আছে। আপনার চোখের সামনে, আপনার ডাইরেক্ট চোখের সামনে টুপি দাড়ি নিয়া লোকেরা কি সম্মানে আছে না অসম্মানে? এমপি সাহেব দেখা হলে বলে হুজুর দোয়া করবেন, মন্ত্রী সাহেব দেখা হলে বলে হুজুর দোয়া করবেন, সব মানুষগুলো দোয়ার জন্য হুজুরের কাছে দৌড়ায়। এটা আমার কামালিয়া, তার বাহাদুরি না, মদিনাওয়ালা নবীর আদর্শের বরকত। ও যুবক ভাই, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, অনুরোধ করে বলি নবীর তরিকা মতো নামাজ পড়েন, দাড়িটা লম্বা করেন। আমার নবীরে ছাড়া আপন কেউ নাই, আমার আল্লাহ ছাড়া আপনার আমার আপন কেউ নাই। আমার নবী আপনার জন্য কেমন পাগল। আমার নবী তায়েফের ময়দানে নিজে হেঁটে হেঁটে কালেমার দাওয়াত নিয়ে যখন যায়, ওই তায়েফের বেদিনরা বলে বাচ্চাদের পাথর মেরে তাড়ায় দাও, মক্কার একজন পাগল চলে আসছে। ওই তায়েফের বাচ্চাগুলো যখন পাথরগুলো নিক্ষেপ করে, আমার মায়ার নবী কেমন দামি নবী, যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, যেই নবীর শরীরের ঘাম থেকে মিশকের ঘেরান, যেই নবীর সূর্যের আলো কষ্ট দেয় না, মেঘের খণ্ড ছায়া দেয়, ওই নবীর শরীরে পাথরের আঘাত, পাথরের আঘাতে রক্ত
পরে পরে জুতা আটকায় গেল। আমার আল্লাহ কয় জিবরাইল যাও, আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করে, সহ্য করা যায় না। এখনই যদি অর্ডার দেয় তায়েফের জমিনটা উল্টায় মানুষগুলো ধ্বংস করে দাও। জিবরাইল আমিন আয়েশা আল্লাহর সালাম দিয়া বলে, নবী আপনার রক্ত ঝরা অবস্থা আল্লাহ সহ্য করতে পারেন না, এখনই যদি অর্ডার করেন তায়েফের জমিন উল্টায় ধ্বংস করে দেই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলে, ভাই জিবরাইল এদেরকে কিছু বলবা না, এরা আমারে চিনে না, আমি কেমন মানুষ। এরা যদি জানতো আমি মুহাম্মদের মা নাই, আমার বাবা নাই, আমি দুনিয়াতে আসি আব্বা বলে ডাকতে পারি নাই, আমি শিশু বেলা আমার মা হারায় আমি বড় এতিম হয়ে গেলাম, আমি এই উম্মতের কাছে এত কৃতজ্ঞ, এদের মারবা না, একদিন এরা বুঝবে, দিনের কাজে তারা আসবে। এরে নবীর উম্মতের দলেরা, তোমার আমার জন্য নবী এখনো পাগল। আল্লাহর নবীর কাছে উম্মতের খবর ফেরেশতারা পৌঁছাইয়া দেয়। হাসরের কঠিন দিন, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। ওই সময় নবীরা পর্যন্ত বলবে, নফসি নফসি, আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবে, উম্মতের ভুলিয়া যাবে, নিজেকে বাঁচানোর জন্য কাঁদবেন। ঈসা নবী কাঁদবেন, নফসি নফসি বলিয়া। আমার নবী বলেন, আমি কাঁদবো উম্মতি উম্মতি উম্মতি। এরে নবীর আশিকের দল, পাও দুইটা আগাইয়া দাও, পায়ে হাত রেখে বলি, আর নবীরে কাঁদাইও না রে যুবক। কয়দিন আর বাহাদুরি করবা, মরণটা কখন হবে জানা নাই রে বাবা। আজকে থেকে তওবা করে নাও। আজকে ডানে বামে কত কান্নার আওয়াজ, তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে তোমার আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, এই কারণে চোখে পানি আসে না, দিলটা পাথর। আল্লাহ বুঝি বেজার হয়ে গেলেন, মা বাবায় বুঝি আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেল। এখনো সময় আছে, অন্তর দিয়ে আমার মালিকের ডাকো মনে মনে, আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ যদি আমার গুনার খবর জানতো, কেউ আমারে বয়ানে বসার সুযোগ দিত না রে মাওলা। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন পরিবারের কেউ জানে না রে আল্লাহ। আমার গুনার কারণে আপনি রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করে দেন নাই। আজ এই ময়দানে তওবার নিয়ত করে ফেললাম। আমার মতো যুবক যদি স্কুলে পড়িয়াও দাড়ি রেখে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি কৃষি কাজ করে, মাছ ধরিয়া ড্রাইভারি করিয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ব্যবসা করিয়া দাড়ি রাখে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার কপাল বুঝি পুড়িয়া গেল না? না, আমি এই কপাল পোড়া নিয়ে কবরের বিছানায় যেতে চাই না। আজ তওবা করার নিয়ত করতে চাই। ও আল্লাহর বান্দা, যদি তওবার নিয়ত হয়, আজ থেকে তওবা করো। গলায় ছুরি আসবে, মরে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। জীবনে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। আজকে থেকে মরিয়া গেলে যাব, নামাজ পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো। এই ময়দানে এমন আশেক আছো যার মা নাই, বাবাও নাই। মোনাজাতের পরে অনেকে গিয়া দেখবা মা ঘুমায় না, তোমার অপেক্ষায় বসে আছে। মা ডেকে বলবে, বাবা আয়, তাড়াতাড়ি আয়, আমি তোর জন্য অপেক্ষা করি, খানাও খাই নাই। আর যেই বান্দা দেখবে মা নাই, কবরের বাসিন্দা হয়ে গেল,
ওই মা হারা বান্দার কলিজা ফেটে যাবে। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা। ওই মা বাবার চোখের পানির কারণে আজকে চেয়ারে বসে বয়ান করতেছি। ওই মা বাবার কত দোয়া, চোখের পানির কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার দোয়া, চোখের পানিতে তুমি টাকা পয়সা, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মাকে যারা এখনো হারায় ফেলছো, চোখের পানি ছেড়ে দোয়া করো। আর যার মা বেঁচে আছে ঘরে গিয়া বলি, ও মা তুমি মাথায় হাতটা দিয়ে দোয়া করিয়া দাও। আজকে মোনাজাত ধরলাম, আমার ডানে কান্নার আওয়াজ, আমার বামে কান্নার আওয়াজ, আমার চোখে কেন পানি নাই? মা গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে, আজকে থেকে আর গুনাহ করব না রে মা। তুমি যদি একটু দোয়া করে দাও, মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, আরশে আজিমে কবুল হয়ে যাবে। বাবা যদি দোয়া করে, আরশে আজিমে কবুল হয়ে যাবে। ও নিষ্ঠুর সন্তানেরা, এত নিষ্ঠুর কেন হয়েছো? এখনো কি আমার আল্লাহর কথা মনে পড়ে না? অবিশ্বাস করো, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করেছো, নবীজির কথা মিথ্যা মনে করেছো, উলামায়ে আহলে হকের কথা কি মিথ্যা মনে করেছো? অনুরোধ করে বলবো, না রে বাবা, মরণের খবর নাই রে বাবা। ওই অন্ধকার কবরে ডানে মাটি বামে মাটি, সাদা তিনটা কাফন ছাড়া কিছুই না। আল্লাহ না করুক যদি গুনাহ নিয়ে কবরে হাজির হও, আল্লাহ বলবে রে কবরের মাটি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আল্লাহর বান্দার, আমার আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। জীবনে আর আল্লাহকে ভুলবো না, নবীর তরিকার বাইরে চলবো না, দেশ ও জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তর যদি মুনাফিকি না থাকে, দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে আমার আল্লাহকে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন ওলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা মুরব্বি হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবকেরা, ছাত্র ভাইরা হাত তুলেছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, আজকে সেই পবিত্র জীবন গুনাহ করে নাপাক করে ফেললাম। আয় আল্লাহ, গুনার কারণে মনে হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। এই গুনাহ নিয়ে মরণের বিছানায় যেতে চাই না। মরণ থেকে তো কেউ পালাতে পারে নাই, জীবনে একবার মরণ হবে, তবে মরণটা যেন নামাজের হালাতে হয়, মরণটা যেন রোজার হালাতে হয়, মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, মরণটা যেন সিজদার হালাতে হয়। গুনাহ অবস্থায় আজরাইল পাঠাইয়েন না রে মালিক। দুনিয়াতে গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, ওই কবরে গুনাহ নিয়ে গেলে জাহান্নামের গরম কেমন করে সহ্য করব, মাটির চাপ কেমন করে সহ্য করব রে